হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাসেল রানা রয়েছি এই ভিডিও জুড়ে। তো আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দিতে যাচ্ছি। আর ভিডিওটি হচ্ছে সাভার পঞ্চবটি আশ্রমের চড়ক পূজার অনুষ্ঠান। চড়ক পূজার এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাকে আমাদের এই চ্যানেলের সাথে থাকতে হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের এই সম্পূর্ণ ব্লগটি। হিন্দু শাস্ত্রে বলা হয়ে থাকে 12 মাসে 13 পার্বণ। এই 13 পার্বণের মধ্যে চড়ক পূজা অন্যতম। প্রতি বছর বৈশাখ মাস জুড়ে এই চড়ক পূজা দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে থাকে। আমি সাভারের এই চড়ক পূজার অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। বিভিন্ন নিয়মকানুনের মধ্য দিয়ে চড়ক পূজা শুরু হয়ে গেল। কালী ঠাকুরের নাচ এবং এই মরা মানুষের কঙ্কালের মাথাটি মানুষের ভিতরে একটি আকর্ষণ সৃষ্টি করেছে। অবশেষে শুরু হয়ে গেল পূজা। এই লোকটি মরা মানুষের প্রায় 3টি মাথা এই মাটির মধ্যে রেখে চারদিক দিয়ে তার হাতে যে ধারালো রামদা এটাতে দাগ কেটে নিল এবং এখানে পূজা শুরু হয়ে গেল। আর কিছুক্ষণ পরেই দেখা গেল কয়েকটি যুবক দুটি ছেলেকে চারদিক দিয়ে ঘিরে মাঠের মধ্যে নিয়ে আসছে। তাদের পিঠে ছিল বড় বড় দুটি করে বড়শি গাধা এবং এই বড়শির উপর ছিল দুটি কাঁচা আম। যে জায়গাটিতে চড়ক পূজা অনুষ্ঠান হবে সেইখানে এই দুটি ছেলে মাঠের মধ্যে চলে আসলো এবং চারদিক দিয়ে ঘুরছে, দর্শকদের মনোরঞ্জন সৃষ্টি করছে। এখন আপনারা দাঁড়িপাল্লার মতো যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে চড়ক পূজার মূল কাঠামো। এই গাছের দুই পাশে যে রশি ঝোলানো, এই দুই ছেলেকে সেখানে ঝোলানো হবে এই বড়শির উপরে রশি বেঁধে। তার কিছুক্ষণ পরেই আরও একটি যুবককে মাঠে নিয়ে আসা হলো। তার পিঠেও বড়শি গাঁথা ছিল। আমরা যতটুকু জানি চড়ক পূজার জন্য মাত্র দুটি ছেলেকেই গাছে ঝোলানো হয়, কিন্তু এখানে দেখছি একের পর এক বিভিন্ন ছেলে আসছে যাদের পিঠে বড়শি গাঁথা ছিল। ঠিক এভাবে আমরা 5 জনকে দেখতে পেলাম, কিন্তু অবশেষে 2 জনকেই গাছে ঝোলানো হয়েছিল, যেটা আপনারা সামনে দেখতে পাবেন। বৈশাখ মাস আর প্রচণ্ড গরম। এই গরমকে উপেক্ষা করে মানুষ চড়ক পূজা দেখার আগ্রহে দাঁড়িয়ে আছে চারদিক থেকে। ধীরে ধীরে মানুষের সমাগম বাড়তে লাগলো। চড়ক পূজাটিকে আকর্ষণীয় করার জন্য আরও বিভিন্ন দেবদেবীর সাজে মাঠে উপস্থিত হচ্ছে বিভিন্ন মানুষ। তাদের হাতে ধারালো ধারালো রামদা আর মানুষকে আকর্ষণ দিচ্ছে, যাতে তারা অধীর আগ্রহে চড়ক পূজাটি দেখতে পারে। সময় যত বাড়ছে মানুষের সমাগমও তত বাড়ছে। আস্তে আস্তে এত মানুষ হয়ে গেছে, সেখানে মানুষের একটি জনসমুদ্র দেখা যাচ্ছে। আমাকে হয়তো অনেকেই বলবেন যে আমি একজন মুসলমান হয়ে কেন এই হিন্দুদের চড়ক পূজা অনুষ্ঠানে গিয়েছি। তার আগে আমি বলে রাখি, আমি একজন ব্লগার। আমি সেখানে ব্লগ করতে গিয়েছি এবং এই পূজাটিকে আমি একটি উপভোগ হিসেবেই নিয়েছিলাম। তো দর্শক, যাই হোক, অবশেষে আমাদের চড়ক পূজার বড়শি খেলা অনুষ্ঠান শুরু হবে। যে ছেলেদেরকে আপনারা দেখেছিলেন পিঠে বড়শি গাঁথা, তাদেরকে গাছের 2 প্রান্তে ঝোলানো হচ্ছে এবং তাদেরকে ঘোরানো হবে। পর্যায়ক্রমে আপনারা ভিডিওতে দেখতে পাবেন। ঢাকের তালে তালে আনন্দের সাথে এই চড়ক পূজাটি অনুষ্ঠিত হচ্ছে। মানুষ অধীর আগ্রহে এই ছেলেগুলোর দিকে তাকিয়েছে, যারা এত সাহসিকতার সাথে পিঠে এত বড় বড় বড়শি গেঁথে এই গাছের উপরে ঝুলবে। তো 2 জন পুরোহিত এই ছেলে দুটোকে গাছের 2 পাশে রশির সাথে বেঁধে ফেললো এবং অবশেষে শুরু হলো চড়ক পূজা।
দর্শক শ্রোতা, আমাদের আজকের এই চড়ক পূজার ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন।